জয় যিশু। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি মহান ঈশ্বরের আশীর্বাদে এবং তাহার অনুগ্রহতে আপনারা সকলে ভালো আছেন। খ্রিস্টতে আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে আরেকটিবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ করি আপনারা এই সময় যে ভিডিওটি দেখছেন সেই জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এই ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর এই প্রার্থনাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর আমার সঙ্গে আপনারা প্রার্থনাটা করতে পারেন। যদি এই প্রার্থনায় বিশ্বাস করেন প্রভু যিশুর উপরে, তো আপনারা যে পরিস্থিতির মধ্যেই থাকেন না কেন, যদি কোনো সমস্যার মধ্যে আছেন, রোগের মধ্য দিয়ে যাচ্ছেন, অভাব অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন, হতাশা নিরাশার মধ্য দিয়ে আছেন, তো এই প্রার্থনার মধ্য দিয়ে সেই সকল দূর হয়ে যাবে। প্রভু যীশু খ্রিস্টের বাক্য বলে, যদি সরষাদানার মতো যদি তোমাদের একটু বিশ্বাস থাকে, সেই মজবুত বিশ্বাস যদি হয় সরষাদানার মতো, সেই বিশ্বাস থাকলে যদি তুমি বলো এই পাহাড় এইখান থেকে সরে ওইখানে চলে যাও, তো তোমার জন্য তাই হয়ে যাবে। তো আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করছি যে ভিডিওটি দেখবেন এবং প্রার্থনাটা আপনারা আপনাদের জীবনে অ্যাকসেপ্ট করবেন, তাহলে আপনাদের জীবনে অনেক কার্যকারী হবে। আসেন আমি আপনাদের জন্য প্রার্থনা করছি। আসেন, চোখ বন্ধ করেন, প্রার্থনা করি। ধন্যবাদ 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 স্বর্গের প্রভু, মহান জীবিত ঈশ্বর করুণাময় প্রভু যীশু রাজা, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু পিতা পরমেশ্বর, তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি মহান, তুমি সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, সর্বব্যাপী ঈশ্বর পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি পিতা পরমেশ্বর প্রভু। এই সময় প্রভু যারা ভিডিওটি দেখছে সকলকে তুমি আশীর্বাদ করো পিতা পরমেশ্বর যীশু রাজা। যারা রোগের মধ্যে আছে তাদের রোগকে সুস্থ করো পিতা পরমেশ্বর। অভাব দুঃখ দরিদ্রতা পিতা পরমেশ্বর, হতাশা নিরাশা প্রভু যিশুর নামে দূর হয়ে যাও বলে প্রার্থনা করছি পিতা পরমেশ্বর। তোমার অভিষেক, তোমার সামর্থ্য আর তোমার শক্তি প্রভু তাদের উপরে নেমে আসো বলে প্রার্থনা করছি। পবিত্র আত্মা তাদেরকে তুমি ছুঁয়ো পিতা, স্পর্শ করো পিতা পরমেশ্বর, যাতে প্রভু তোমারই নামের মহিমা হতে পারে। তুমি সাহায্য করো পিতা পরমেশ্বর প্রভু যীশু রাজা, মহান জীবিত ঈশ্বর পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করছি। পবিত্র আত্মা তোমার আশ্চর্য কাজ, পরাক্রমিক কাজ প্রভু তাদের মধ্য দিয়ে হোক বলে প্রার্থনা করছি। পবিত্র আত্মা প্রভু তুমি তাদেরকে ছুঁয়ো পিতা, স্পর্শ করো পিতা পরমেশ্বর যীশু রাজা, তোমায় ধন্যবাদ করি পিতা পরমেশ্বর প্রভু। পিতা পরমেশ্বর যীশু রাজা, সকলকে তুমি আশীর্বাদ করো এবং তোমার স্বর্গদূত দিয়ে ঘিরে রাখো পিতা পরমেশ্বর যীশু রাজা। গীত সংহিতা 125 অধ্যায় যে প্রকার লেখা আছে, যারা সদাপ্রভুর উপরে নির্ভর করে তারা অটল পাহাড়ের মতো চিরস্থায়ী পিতা পরমেশ্বর যীশু রাজা। হালেলুয়া। ধন্যবাদ পবিত্র আত্মা, যা প্রভু পিতা পরমেশ্বর স্থির এবং মজবুত থাকে পিতা পরমেশ্বর, সে কখনো টলে না পিতা পরমেশ্বর যীশু রাজা। হালেলুয়া। পবিত্র আত্মা যীশু রাজা, তোমায় ধন্যবাদ করছি পবিত্র পরমেশ্বর। তোমার বাক্যে লেখা আছে পিতা পরমেশ্বর যীশু রাজা, যে জেরুসালেমের চারপাশে যেমন পাহাড়ে ঘিরা আছে, সেই প্রকার তোমার প্রভু লোকদেরকে তোমার সদাপ্রভু তুমি চিরকালের জন্য আগলে রাখো বলে প্রার্থনা করছি। পবিত্র আত্মা প্রভু যিশু তুমি দেয়া অনুগ্রহ করো পিতা পরমেশ্বর। তোমায় ধন্যবাদ করি, তাদেরকে তুমি ছুঁয়ো পিতা, স্পর্শ করো। তোমার অভিষেক, তোমার সামর্থ্য, তোমার শক্তি তাদের উপরে নেমে আসো। সকলকে তুমি আশীর্বাদ করো। বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনেছ, ধন্যবাদ করি। সকলকে আশীর্বাদ করেছো, ধন্যবাদ করি। প্রার্থনা খ্রিস্ট প্রভু যিশু তোমার নামে চাইছি। আমিন আমিন আমিন। জয় যিশু। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুক। এই প্রার্থনার মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি আপনাদের উপরে যে যিশুর আশীর্বাদ সেটা নেমে এসেছে, আর আপনারা এই বিশ্বাস করেন আপনাদের জীবনেও অদ্ভুত কাজ করবে। আপনারাও যদি প্রার্থনা না করছেন, তো আপনারা প্রার্থনা করেন, ঈশ্বর আপনাদের জীবনে অদ্ভুত কাজ করবে। তো এখানে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার ভিডিও আমি শেষ করছি। ধন্যবাদ। জয় যিশু।